সামনে রমজান আসছে, রমজান আসা মানে আল্লাহ আমাদের সুযোগ করে দিচ্ছেন বান্দা যেন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস যখন শুরু হয় তখন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ইবলিস যে শয়তান খবিস, ওইটার পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। আর আল্লাহর জান্নাতের হুরেরা আল্লাহর পবিত্র রোজাদার বান্দাদের জন্য তারা ওয়েটিং রুমে ওয়েট করে আর বলে, ও রোজাদার ব্যক্তিরা, ও নামাজিরা, আর কতদিন তোমাদের জন্য অপেক্ষা করবে বলো, কবে তোমরা আমার কাছে ফিরে আসবে বলো। রমজান মাস আসলে যারা তওবা করে ইস্তিগফার করে নামাজটা ধরে নেবে, নামাজ ছাড়বে না, মিথ্যা ছেড়ে দেবে, জিনা ব্যভিচার ছেড়ে দেবে, হারাম ছেড়ে দেবে, হিংসা ত্যাগ করবে, 5 ওয়াক্ত নামাজ এবং রোজা আদায় করবে, ওই রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল একটা জান্নাত রয়েছে, যে জান্নাতের নাম হচ্ছে জান্নাতুর রাইহান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইহান নামক জান্নাত দিয়ে আল্লাহর জান্নাতি ব্যক্তিদের সাথে রোজাদার ব্যক্তিরা সেদিন প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই সকলে রোজা রাখার নিয়ত করেছেন তো? ইনশাআল্লাহ। মৃত্যু হয় তাও ভালো, কিন্তু রোজা ছাড়বো না। কারণ রোজার মাসে যদি কেউ খালেস নিয়েতে বিশুদ্ধ অন্তরে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা রোজা অন্তত রাখে, মিনিমাম, রোজা তো ফরজ, যদি একটা রোজা কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে, 70 বছরের দূরে থেকে সরিয়ে রাখা হবে, জাহান্নাম থেকে 70 বছর দূরে সরিয়ে রাখা হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলবেন না? রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। বলো যে আপনি গজল বলে সময় নষ্ট করছেন? না ভাই, এর পিছনে হাদিস আছে। কেন আপনাদের সময়টা আমি নষ্ট করব? সময়ের অনেক দাম আছে না নাই? ওটা বলছেন না দাম আছে না নাই? কিছু মনে করবেন না, কিছু কিছু বক্তা, বলবো না বলবো, কমিটি দাওয়াত করেছে অনেক বড় আশা করে, সময় দিয়েছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1.5 ঘন্টা। ক ঘন্টা বাবা? এই যারা শিক্ষিত ছেলে, একটু সচেতন ব্যক্তি, তারা ভালো করে শুনুন, আর যারা ঘুম লেগেছে শুয়ে পড়ুন, সিট খালি আছে। কি বুঝলেন? 1.5 ঘন্টা সময় দিয়েছে, রাত 8:30 থেকে, বা রাত আমার সময় 10:30 থেকে ধরুন 12টা সাপোজ। এবার আমি উঠে প্রথম কি করলাম? সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি সব, ওয়ালাইকুম আসসালাম, ফের সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। টান দিতে দিতে খুতবা পড়েছে, ভালো, আলহামদুলিল্লাহ, খুতবা পড়তে হবে। এবার কি বলছি জানেন? দরুদ শরীফ একটা পড়লো, একটা গজল ধরলো, খুব সুন্দর, 15 মিনিট হয়ে গেল, আবার একটা ধরলো, করতে করতে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। শ্রোতারা মনে করছে বক্তব্যটা কখন শুরু করবে, কখন টাইম শেষ হয়ে বাড়ি চলে গেছে। এই 20-22 দিন আগে উত্তর 24 পরগনা স্বরূপনগর বলে একটা জায়গা আছে, আমার টাইম 11টা থেকে, একটা ছেলে কি বলছে, হুজুর আমি সবে মাওলানা হয়েছি, তো একটু 2-4 কথা বলবো। বলুন। কি গো, শুধু বক্তাকে বলতে হবে? আপনাদের মধ্যে যদি কেউ কোরআনের একটা আয়াত ভালো করে শেখে বা নবীর একটা হাদিস যদি জানে, তিনি যদি বলে যে আমি কিছু বলবো, কেউ মানা করবে? আরে হ্যাঁ না বলেন না, যে কেউ বলতে পারে, বলবো। 10 মিনিট সময় দেয়া হয়েছে খ্যাপার, ও উঠে 7 মিনিট দেখে শুধু খালি ওই টাইম পাস করে যাচ্ছে। ওই নাহমাদু নাস্তানি বলতে বলতে পুরো 7 মিনিট, হাতে 3 মিনিট বাকি আছে, সবে দেখি বক্তব্য ধরেছে। ভাই জানেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, তুই টাইম হয়েছে, বাড়ি গিয়ে আবার খালা ফালা কর, আর আব্বা মাও করে লাভ নাই। আমরা মুসলমানরা এতটা অসচেতন, সময়ের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। জুমার দিন আজান হচ্ছে 12টায়, ও গোসল করতে নেমেছে 12:15, নামাজ কখন পড়তে যাবে? কি হয় না, হয় কি হয় না? জুমার দিন আজান শুরু হয়েছে, আপনার এখানে কটা আজান হয়? 12টা?
15 আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যে কাজ থাকুক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকান পাট, ক্ষেত খামার, কলকারখানা, সমস্ত কাজকে তুমি ক্লোজ করে দাও, সমস্ত কাজকে তুমি অফ করে একদম ফাস্ট, ভেরি ফাস্ট, দ্রুত পোশাক পরে আল্লাহর ঘরের দিকে হাজিরা দাও। এটা অর্ডার করেছেন কে? কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব? আল্লাহ বলছেন জুমার দিনে আজান হলে কাজ বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাও, আমার জিকিরের দিকে, আমার নামাজের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আল্লাহ বলেছে, তুমি বলতে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 9 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা যারা ঈমান এনেছো, ইদা যখন নুদিয়া লিস-সালাতি নামাজের জন্য ডাকা হবে, মিয়াউমিল জুমআতি জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আমার জিকিরের দিকে, আমার নামাজের দিকে তোমরা দ্রুত চলে এসো। আর নবী বললেন জুমার দিনে প্রথম কাতারে যারা দাঁড়িয়ে নামাজ পড়বে, ফার্স্ট যারা প্রবেশ করবে তাদের উট কুরবানির সওয়াব দেবে, দ্বিতীয় যারা আসবে তারা গরু কুরবানির সওয়াব পাবে, 3 নম্বরে আসবে যারা ছাগল কুরবানির সওয়াব পাবে, 4 নম্বরে আসবে যারা মুরগি সৎকার সওয়াব পাবে, আর 5 নম্বরে আসবে যারা মুরগির ডিমের, 6 নম্বরে ঘোড়ার ডিম। ডিম তো শেষ হয়ে গেছে, আর কি পাবে? তাই সকলে নিয়ত করুন জুমার দিন আগে যাব ইনশাআল্লাহ। বলেন আগে মসজিদে প্রবেশ করে প্রথমেই 2 রাকাত নামাজ, ওই নামাজটার নাম হলো দাখলুল মসজিদ, দাখলুল মাসাজিদ। আল্লাহর নবী বলেন ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাআতাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে প্রবেশ করে তুমি বসবে না। তাহলে কি করবো? দাঁড়িয়ে থাকবো নাকি? না, আগে 2 রাকাত নামাজ, তারপরে তুমি বসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা 10:30টার সময় গিয়ে বসে বসে সামনে ঝিমুচ্ছে, ঝিমিয়ে 8:30টার সময় 2 রাকাত নামাজ পড়ছে। তো সুন্নাত হয়েছে? নামাজ হচ্ছে, কিন্তু নামাজের সুন্নাত তো আছে। কি বলছি বুঝতে পারছেন না? প্রত্যেকটা জিনিস একটা নিয়ম আছে। একটা লোকের সঙ্গে দেখা হলো, আপনি 5 মিনিট বলেন ভাই ভালো আছো, বাড়ির খবরটাও সব ভালো, তোমার এই শাশুড়ি নাকি শরীর খারাপ শুনছিলাম, তারপরে বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি নিয়ম হলো? কি বলছি বুঝতে পারছেন না? 5 মিনিট কথা বলে নিয়ে বলছে আসসালামু আলাইকুম। এ কি? হোয়াট? এটা যেন না হয়। ঠিক মসজিদে আগে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো কি শোনাচ্ছিলাম? রোজা সম্পর্কে একটা হাদিস শোনাচ্ছিলাম। কবি বলছে কি, রোজার মাসে রাখলে রোজা খালিস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া 2 জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া 2 জাহানেতে। সন্ধ্যা বেলা নেকি আছে ইফতারিতে, সন্ধ্যা বেলা নেকি আছে ইফতারিতে, আর ভোরের বেলা মুমিন উঠে পড়ো ভোরের সাহারিতে। ইফতারিতে নেকি আছে না নাই? হ্যাঁ বা না বলুন, একটু উত্তর দিন। ইফতারিতে নেকি কি? বান্দা যখন সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি খায় নাই, চা খায়, তাই তো নাকি? চা খায় নাই, পানি খাই নাই, ভাত খাই নাই, রুটি খাই না, সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যা হয়ে গেছে, ছোলা খেজুর মুড়ি চপ সমস্ত রকমের ফলগুলি সামনে যখন সাজিয়ে নিয়েছে, 6:48 ইফতার হবে, 1 মিনিট আগে কেউ খাবে? জোরে বলো, কেন খাবে না? যেহেতু আল্লাহর হুকুম হবে না, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত বান্দা মুখে খাবার তুলবে না। ফেরেশতারা এসে বলছে আল্লাহ এরা কি করছে, খাবার সামনে রেখে কেন খাচ্ছে না? আল্লাহ বলছে তোরা কি চিনিস না, এই হলো আমার বান্দা যারা আমার হুকুম মেনে সাহারিতে উঠেছে।
আর সাহারিতে অল্প কিছু খেয়ে আজানের আগে খাবারও বন্ধ করে দিয়েছে। সেখান থেকে না খেয়েছে পানি, চা, বিস্কিট, মুড়ি, রাইস, কোন রকমের লাঞ্চ এবং ডিনার কিছুই তারা করে নাই। দুপুরে খায় নাই, সকালে ব্রেকফাস্টটা করে নাই, একদম একটা দানা পর্যন্ত মুখের ভিতরে দেয় না। সামনে ইফতার এসে গেছে, এবার আজান দিচ্ছে 6টা 48। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বান্দা মুখে খেজুর তুলে নিয়েছে। নবী বললেন খেজুর দিয়ে ইফতার করো, কারণ খেজুরেতে বরকত আছে। আর খেজুর না থাকলে কি? খেজুর না থাকলে আপেল, তাই তো? কে কে আপেল বললো? এখানে কাঁচা কুঞ্চি আছে? আদা বলে, আদা। পানি, খ্যাপা কথা। হ্যাঁ, পানি, পানি আল্লাহর নেয়ামত। খেজুর না থাকলে পানি, খেজুর দিয়ে ইফতার করবেন, সুন্নাত ইনশাআল্লাহ বলেন। বান্দা যখন খাবার মুখে তুলেছে, আল্লাহ বললে ফেরেশতারা দেখ দেখ দেখ, সাক্ষী দেখ, এই বান্দাগুলি আমাকে কি দেখেছে? ফেরেশতারা বলেন আল্লাহ আপনাকে দেখে নাই। জাহান্নাম দেখেছে? দেখে নাই। জান্নাত দেখেছে? বলে দেখে নাই। আমার কবরে আযাব কি তারা দেখেছে? বললে দেখে নাই। আল্লাহ দেখে নাই, রাসূলকে দেখে নাই, আযাব কোনোদিন সচক্ষে দেখে নাই। কিন্তু কোরআন শুনে, হাদিস শুনে তারা যেভাবে 14 ঘন্টা 15 ঘন্টা লং টাইম একটা স্টে করেছে, না খেয়ে পানি না পান করে, ফেরেশতারা সাক্ষী থেকে যা এই বান্দাদের আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দিলাম। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। বান্দা যখন বসলো এবার ইফতারিতে, বান্দা যখন বসলো এবার ইফতারিতে, ফেরেশতারা গুনাহগুলো সব দিল মুছে তাহারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতার করে উঠে চলে আসলো, শরীরে একটা যেন এনার্জি ভাব। এসে বাড়িতে তখন কি করতে হয়? এসে দরুদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া। এটা উচিত না? উচিত না? আরে হ্যাঁ না বলছেন না কেন? আর আমরা মসজিদে কোনো রকমই একটা রেডিমেড খাবার খেয়ে এসে বাড়িতে এসে বউকে বলছে সেই ছোলাগুলো ভিজালি, তারপরে সেই যে ওই তরমুজ কিনে আনলাম, তারপরে শাঁক আলুগুলো, তারপরে সে বড় বড় বার কর। বললে কি হাওয়াত দেখেছো? তুমি তো মসজিদে কোনি খেয়ে আসলে। বললে আরে পাগলি, ওটা হচ্ছে প্রথমে খেয়ে এসছি, এইবার আসলে ইফতার তো খাবো। বড় এরকম 6 কেজি ওজনের খাঞ্জা নিয়ে বসে একসঙ্গে 4টে ডিম খেয়ে নিয়েছে। কি বুঝলেন? আপেল খেয়েছে 1 কেজি, তারপরে তরমুজ খেয়েছে 5 কেজি। পেটটা পুরো একদম এত মোটা করেছে, পেটের উপরে উকুন মেরে দেওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা, এটা কি রোজা করার জন্য খেয়েছে না রোজা না করে খেয়েছে? রোজা করে খেয়েছে। তার মানে বলছে আল্লাহ তুমি যে দুপুরে খেতে দাওনি, খেয়ে আদায় করে নিয়েছে। এটা রোজা নয়। রোজার অর্থ কি? লা আল্লাকুম তাত্তাকুন, তোমার যেন মুত্তাকি হতে পারো, পাপ ঝরে যায়, তুমি নফস কন্ট্রোল করতে পারো, চোখ কন্ট্রোল করতে পারো। সারাদিন হারামখোরটা বসেছিল, কখন আজান হবে আর কখন খেয়ে পুষিয়ে নেবো। এটা কি রোজা? না। আল্লাহ বলছে তুমি নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে তুমি নিয়ন্ত্রণ করবে, পাপ মুক্ত করবে, হারাম মুক্ত হবে, তুমি নিজের নফসকে কন্ট্রোল করবে। তুমি তো ইফতার টাইমের জন্য 6টা 48 কখন হবে রে, কখন খাবো রে, কখন ছোলাটা টানবো রে, চপগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন ভিতরে দেবো রে। এই যদি তোমার ধান্দা হয়, তাহলে রোজাটা কিসের? রোজার আগে ছিল 72 কেজি, রোজার পরে ঈদের নামাজ পড়ে শ্বশুর বাড়িতে গিয়ে মেপে দেখছে 78 কেজি। মাল ক কেজি ছেড়েছে? যেটা বলো 6 কেজি বেড়ে গেছে। ফেরেশতারা বললে কি খাওয়া খেয়েছে একবার দেখো। এটা খাওয়া না, এটা রোজা না। আপনি রোজা করছেন, আপনার পাশে প্রতিবেশী অনেক গরিব মানুষ থাকে কি থাকে না? জোরে বলেন। ওই প্রতিবেশী ক্ষুধার্ত, হয়তো সাহারির সময়, হয়তো ভোরের বেলা সে মুখে পানি দিয়েছে, তার খাবার জোটে নাই, হয়তো দুমুঠো সাদা ভাত খেয়ে নিয়েছে, তার ইফতার নাই। তুমি একটু পয়সাওয়ালা, তুমি কাজ করতে জানো, 2 কেজি খেজুর, 2 কেজি ছোলা, 3 কেজি চিনি, 5 কেজি মুড়ি কিনে একটা বিধবা মা, 2টো এতিম বাচ্চা নিয়ে আছে, একটা গরিব মানুষ আছে, তার বাড়িতে তুমি ইফতারটা পাঠিয়ে দাও। ওই রোজাদার ব্যক্তি রোজা করে যে সওয়াবটা পাবে, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করার সহযোগিতা করলে সেই নাকি পাওয়া যাবে।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম কি ধর্ম জানেন? যদি কেউ কোনো ভালো কাজ করে আর সেই ভালো কাজ করার জন্য কেউ সাপোর্ট করে, সুপারিশ করে, তাকে যদি উৎসাহিত করে, ওই সাপোর্ট করার জন্য, সহযোগিতা করার জন্য, হেল্প করার জন্য সমপরিমাণ নেকি পাবে। একটু জোরে বলেন। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরার নাম নিসা। আল্লাহ বললেন কেউ যদি কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের সুপারিশ যদি কেউ করে, সেও সমপরিমাণ নেকি পাবে। একটা লোক নামাজ পড়তে যায় না, হাত দুটো ধরে পা দুটো ধরে ভালো বলে বলে ওই বেনামাজি মাতাল লোককে যদি তুমি নামাজি বানাতে পারো, ও নামাজ পড়ে যতটা নেকি পাবে তুমিও সমপরিমাণ নেকি পাবে। একটা লোক মদ খায়, ওকে বারবার ভালো বুঝিয়ে বুঝিয়ে ভালো কথা বলে মদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে জুমার দিন মসজিদে দাঁড় করিয়ে দিতে পেরেছ। মাতাল যখন মদের বোতল ছেড়ে জুমার দিন মসজিদে গেছে, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে বলো, আল্লাহ তুমি তো কাফেরকে হেদায়েত করতে পারো, তুমি তো বেনামাজিকে হেদায়েত করো, তুমি কে সুদখোরকে হেদায়েত করো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কে হেদায়েত করেন? সকলে জোরে বলেন। 20 নম্বর পারা 56 নম্বর আয়াত 8 নম্বর লাইন সূরার নাম কসাস। আল্লাহ বলছেন নবী আপনি যাকে খুশি, যাকে মন চায়, যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ না চাইলে কখনো হবে না। তোমার চাচা বেঁচে ছিল, হামজা হেদায়েত হলো, জান্নাতে চলে গেল। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুজনে হেদায়েত হলে জান্নাতে গেল, আর ভালোবেসে আবু তালেব জাহান্নামের জ্বালানি হলো। আর একটা চাচা আবু লাহাব সারা জীবন নবীর পিছনে দুশমনি করে জ্যান্ত জাহান্নামী বেনে গেল। হেদায়েত করেন কে? জোরে বলেন। বেনামাজি, সুদখোর, মাতাল। আমাদের সমাজে অনেক মুসলমান আছে এখনো কালেমা জানে না, আল্লাহ চেনে না, ওলি চেনে না, পীর চেনে না, মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না, কিছুই চেনে না। শুধু মদের বোতল চেনে, শুধু গাঁজার আড়তে যেতে পারে, শুধু জেনা ব্যভিচার করতে পারে, নামাজ কাজা করে। ওই রকম ব্যক্তির হাত দুটো ধরে যদি একবার টেনে এনে আল্লাহর মজলিসে, আলেমদের মজলিসে, কোরআনের মজলিসে, মসজিদের মধ্যে দিতে পারেন, আপনার কথা দ্বারায়, কাজের দ্বারায় একটা লোক যদি পরিবর্তন হয়, ওই লোকের দ্বারায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে। এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জোরে জোরে অন্তর থেকে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কলেমাটা বললেন, এতে আল্লাহর লাভ হয়েছে না আমার লাভ হয়েছে? আল্লাহর। কি সর্বনাশের কথা বলছে দেখো। আল্লাহ কি কোন তৃণমূলের নেতা নাকি না সিপিএম এর নেতা? আল্লাহ লাভ হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি মদ খেয়ে লুঙ্গি খুলে উল্টে পড়ে থাকেন, আল্লাহ ক্ষতি হবে? কি গো, বুঝতে পারছেন না? আর আপনি যদি মসজিদে গিয়ে তাহাজ্জুদ করেন, রাত্রে বেলা উঠে আল্লাহ 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 যদি ছাদ উড়িয়ে দেন, আল্লাহ লাভ হবে নাকি? যে যে ভালো কাজটা করবে তার নেকি সে পাবে। মানিহিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যদি কেউ হেদায়েতের উপরে চলে সে তার নিজের জন্যই। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইউযিল্লু আলাইহা। আল্লাহ বলছেন যদি কেউ হেদায়েতের পথ থেকে বিগড়ে গিয়ে গুমরাহের পথে, জাহান্নামের পথে চলে যায়, সে নিজের জন্যই যাবে, নিজেরই কাজ নিজে করবে।
তবে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা মাথায় নেবে না। কি বললাম ভাই, কি বলেছে বুঝতে পার? ওদিকে থেকে আমার দিকে দেখুন, কেউ কারোর পাপের বোঝা মাথায় নেবে। বিবি কিয়ামতের দিন স্বামীকে বলবে, এই দেখো, স্বামী বলবে, এই দেখ, তোকে ভালো কাপড় কিনতে গিয়ে, তোকে খুশি করতে গিয়ে, তোর ঘর বেঁধে দিতে গিয়ে, তোর মন জয় করতে গিয়ে বলতো কত নামাজ কাজা করেছি বল। আমি দাড়ি রাখবো বলে রমজান মাসে পুরো রেডি হয়ে গেছি, রোজার মাসে নিয়ত করেছি আজ চাঁচবো না, ঈদের সময় 1 ইঞ্চি করে হয়েছে। বিবি বলছে, এই দেখো, তুমি এই বয়সে মোল্লা মৌলবীর মতো দাড়ি রাখছো কেন, কি বাজে লাগছে, চেঁচে দাও। এটা সবচেয়ে বেশি কে বলে? দাড়ি চাঁচতে কে বলে সবচেয়ে বেশি? ইমাম সাহেব বলে, পূর্বার পীর সাহেবরা বলে, হ্যাঁ কে বলে? ভালোবাসার বউ। আহা, কি ভালোবাসা। বউ বলছে চেঁচে দাও, ও সেলুনে গিয়ে বলছে ক্লিন শেভ করে দাও। একটা দুটো বাকি আছে, বলে ভালো করে টানবি যেন না অসুবিধা হয়। কি বুঝলেন? এ হচ্ছে মুসলমান। বিবির কথা শুনে তুমি চেঁচেছো, অথচ কিয়ামতের দিন বিবি বলবে আমাকে দায়ী করো না। বিবির কথা শুনে তুমি ফজরের সময় মসজিদে যেতে পারোনি, কিয়ামতের দিন বিবি তোমার পাপ নেবে না। তুমি 500 টাকা ইনকাম করলে চলে যেত সংসার, সেখানে তুমি 2000 টাকা হারামের ইনকাম করেছো, ওই 1500 টাকার পাপের ভাগটা কিন্তু বিবি নেবে না। নেবে যে না, সেটা আল্লাহ বলে দিয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। সাফ কথা। দিল পরিষ্কার করুন, ঈমান পরিষ্কার করুন, আপনার ব্রেন মস্তিষ্ক ক্লিয়ার করে নিন যে আমি পাপ করলে আমাকে ভোগ করতে হবে। মনে থাকবে? তার মানে কি বউ বাচ্চা সব ছেড়ে দিয়ে আর ওই আপনাদের ওই ঝাড়খণ্ডের ওই দিকে জঙ্গলের দিকে না, তো ওই শালবনি জঙ্গলে ঢুকে হাতির পাতলা পড়বো নাকি? হ্যাঁ, বউ বাচ্চা ছেড়ে দিয়ে হাতির সঙ্গে গিয়ে মুসাফা করবো যে হাতি আমার বুকের উপরে পা তুলে দাও, আমি মরে শহীদ হবো, জান্নাতে যাবো, করলে হবে? সব করতে হবে, কিন্তু সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে কাকে? আল্লাহকে। মনে থাকবে ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, রোজার মধ্যে সবচাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো লাভ, একটা রোজাদারের জন্য দুনিয়াতে, আরেকটি লাভ রোজাদারের জন্য আখিরাতে। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুনিয়াতে কি লাভ? বান্দা যখন সারা দিন রোজা করে ইফতার যখন করতে বসেছে, ইফতারে যখন বসে পড়েছে, আমার আল্লাহ তখন বান্দার আল্লাহর ফেরেশতারা এই রোজাদার ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করে। আর রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে যে দোয়াটা কবুল করবে, যে দোয়াটা চাইবে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মায়েরা কি করে? আজানের 5 মিনিট বাকি আছে, কখন ওই চানাচুর, কখন মুড়ি, কখন একটু ছোলা সিদ্ধ, ওই কি বলছিলেন আদার কথা কি বলছিলেন আপনি, একটু আদা নিয়ে মিশুচ্ছে, একটু মাছ রান্না করছে, খবর নাই। অথচ সবচাইতে ইম্পর্টেন্ট টাইম একটা রোজাদারের জন্য ইফতারের আগের মুহূর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা পানি পান করে নাই, খায় নাই, চোখ ঢুকে গেছে, ঘেমে গেছে, মাথা বো বো করে ঘুরছে, গরমে মনে হয় যেন যে কথা বলছে মেরে কান থেকে ফাটিয়ে রক্ত বার করে দিই, তারপরে পানি খাচ্ছে না। ইফতার সামনে নিয়ে খালি বলছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি। বলেন না দোয়া তো বলেন না নাকি? কি সর্বনাশী লোক রে বাবা। বলেন আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইফতারের পূর্বে আমার যত মা এসেছেন, ইফতারের পূর্বে 5 মিনিট 10 মিনিট এই টাইমটা রান্নার দিকে না গিয়ে একটু ফাস্ট মর্নিং কিংবা জোহর বাদ তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে ইফতারের পূর্বের টাইমে বসে সুবহানাল্লাহ পড়ুন, তাসবিহ পড়ুন, জিকির করুন, দরুদ শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। আর ওই সময়টা ছেলেকে নিয়ে, ওই সময়টা মেয়েটাকে সামনে নিয়ে, ওই সময় বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারস সবাইকে নিয়ে আল্লাহর সামনে খাবারটা সামনে নিয়ে বসে বসে দোয়া করুন। আল্লাহর ফেরেশতারা বলে এই লেখ 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 লেখ। ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো? কি বুঝতে পারছি না, মেরে ঘাড় ভেঙে দেবো, লেখ। আমার বান্দা যা বলছে, যা চাইছে, যা চাইছে প্রত্যেকটা বান্দার একদম সব দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইফতারের সময় কি করি? ওদিকে মসজিদে ইমাম সাহেব জিকির করছে, আর পাড়ার ছেলেরা নিম গাছের গোড়া উপরে নিয়ে কি করছে? দাঁতে ধাত দিচ্ছে, শান দিচ্ছে, এবার খাবে বলে। আল্লাহ আমাদের সবাইকে ইফতার সামনে নিয়ে দোয়া করার তৌফিক দিক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে আরেকটা টাইমে দোয়া কবুল হয়, বলবো বলে দেবো ইনশাআল্লাহ।
ওই টাইমটা হলো সাহরির টাইম। কখন? সাহরি 4:05 যদি সাহারি শেষ হয়, আমরা উঠি ঘুম থেকে কটার সময়? মিনিমাম 3টের সময় উঠে কেউ গোসল করছি, কেউ ওযু করছি, কেউ তরকারি গরম করছি, কেউ বিভিন্ন রকমের খাচ্ছি, খেতে 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 30 মিনিট 40 মিনিট। আর আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহরির সবচাইতে বরকতময় খাবারটা হলো সাহরির শেষ টাইমের দিকে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রথমে রমজান মাসে উঠবো সাহরিতে, উঠেই যখন মসজিদে ডেকে দেয় বা আমার ফোনে অ্যালার্ম দিয়ে দেয়, উঠেই আমি ওযু থাকলে ওযু, ওযু না থাকলে ওযু করব, গোসলের প্রয়োজন হলে গোসল করে নিয়ে প্রথমে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাব 2 রাকাত নামাজ। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? রাত যখন গভীর হয়, আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ বলে, আমার বান্দা সারা বছর গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, গীবত করেছো, চুরি করেছো, ওজনে কম দিয়েছো, একটি মাস রমজানের সুযোগ পেয়েছো, সারা দিন আমার খুশির জন্য তুমি রোজা রেখেছো, তারাবির নামাজ তুমি পড়েছো, রাতের বেলা সামান্য ঘুমটা ঘুমিয়ে আবার যখন তুমি সাহারিতে উঠেছো, সকলে যখন ব্যস্ত আছে দুনিয়ার কাজে, ওই সময় তুমি ওযুটা করে নিয়ে, ওই সময় তুমি গোসলটা করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম, ওইলাম কি ওইলাম বলে তুমি চালাও, ওইলাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি পাপ করেছি, আমি পাপী, পাপীর সন্তান পাপী, তুমি যদি ক্ষমা না করো তাহলে কে পাপটা ক্ষমা করবে বলো? আল্লাহ, একটু পরে সাহারি খাবো, এবার তোমার খুশির জন্য রোজা রাখবো, হাত তুলেছি রব্বানা, 11টি মাস নামাজ কাজা করেছি, আরো নামাজ ছাড়বো না, 11 মাস মিথ্যা বলেছি, আরো মিথ্যা বলবো না, 11 মাস তোমার ঘর থেকে 5 বার ডেকেছিলে, আমি ডাকটা শোনার পরে অ্যাবর্ট করে চলে গেছি, রব্বানা আজ থেকে তওবা করছি, 2 রাকাত নামাজ পড়ে কেঁদেছি, আমার বাচ্চাটা সুস্থ করে দাও, আমার মেয়েটাকে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও, আমার স্বামীর একটা কাজের ব্যবস্থা করে দাও, আমার ঘরের মধ্য থেকে অশান্তি দূর করে দাও, আমাকে পাপের হাত থেকে বাঁচিয়ে নাও, আমার শাশুড়ি জালিমটাকে হেদায়েত করো, আমার ছেলেগুলো মেয়েগুলো একটাও কথা শোনে না। সাহারির সময় প্রথমে উঠে 2 রাকাত নামাজ, তারপরে দোয়া, আর দোয়া করার পরে শেষে হলো খাওয়া। মনে থাকবে না? থাকবে না? কথা বলে না, মনে থাকবে? কারণ আমি যে পাপ করেছি, আমার পাপটা কে জানে? জোরে বলেন, কেউ জানো আর নাই বা জানো, আমি তো জানি কত পাপী। এই ভাই আছে বা আরো যারা আছে, সকলে মনে করছে আব্দুল্লাহ জুবাইর বিখ্যাত মাল। কি বুঝলেন? সাদা টুপি, সাদা রুমাল, সাদা পাঞ্জাবি পরে বসে আছে বিশাল হুজুর, কিন্তু আমি যে কি জালিমাল আমার বউ ভালো জানে। কি বলছি বুঝতে পারছেন না? আর আপনারা যে কিরকম ফেরেশতা আপনাদের বউ জানে, জানে কি জানে না? সবচাইতে ভালো জানে কাছের লোক, পাড়ার লোক, গ্রামের লোক, আর সবচাইতে বেশি যিনি জানেন তিনি কে? সকলে জোরে বলুন, তিনি কে? তাই আপনাকে রমজান মাস আসলে সাহারির পূর্বে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। ক্ষমা হবে কি হবে না? 100% হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী, কেউ জানুক
আর নাই বাজানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। সমাজের আড়ালেতে কত পাপ না করেছি, বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি, বড়ই সমাজ সেবী নাম আমি নিয়েছি। আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। বান্দা পাপ করতে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেই পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। কাঁদবো বলবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সামনে রমজান আসছে, গুনাহ মাপের মাস। তাহলে আমাকে কটা পর্যন্ত বলতে? আচ্ছা এই বাবা, আপনি চলে যাচ্ছেন নাকি? ছেলে হ্যালো, কোন দিকে যাচ্ছ? বাড়ি? হয় পেশাব আর নয় বিড়ি। আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের উল্টো পাল্টা বলছি, রাগ হচ্ছে না? কি গো, এগুলো অপারেশন চলছে, এবার মলম দেয়া হবে। আগে ওটিতে ঢুকে পড়ুন, তারপরে মলম। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দেখি তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। এই আপনি চলে যাচ্ছেন নাকি? আর বেশিক্ষণ না, ঠিক আছে। মুরব্বি মুরব্বি যাওয়া যাবে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর মসজিদ ভাই, গত বছর যা দেখলাম এবছর তো পাল্টে গেছে, তাই না? মসজিদের কাজ হয়েছে তো? হ্যাঁ, অনেক কাজ হয়েছে। হ্যাঁ, তারপর ইমাম সাহেবের ঘরটা উড়ে চলে গেছে, ওপারে চলে গেছে, আর ইমামও চলে গেছে। কি বুঝলেন? ঘরও চলে গেছে, ইমামও চলে গেছে, মানে পাখি নাই, পাখির বাসাও না। যাই হোক, খুব সুন্দর মসজিদ। আমি আপনাদের অনুরোধ করব, আমার ভাইয়ের নামটা কি জানো? ভুলে গেলাম। মালিক, আব্দুল মালিক বলে, মালিক না, আব্দুল মালিক ভাই। আর অনেকেই ভাইরা আছেন, সব পরিচিত মুখ। আপনারা দিন রাত পরিশ্রম করে যেভাবে জলসাটা সাজিয়েছেন, একটু মসজিদের জন্য পরিশ্রম করবেন ভাই। আপনার কথার দ্বারায়, আপনার মেহনতে, আপনার পরিশ্রমে আপনি যদি একটা বেদিন, বদমাশ, চিটিংবাজ, গাঁজাখোর, মাতাল, বেনামাজিকে মাসে, এক মাসে যদি একটা করে নামাজি বাড়াতে পারেন, বছরে কটা? বছরে যদি বলেন 12টা। আমরা যদি চেষ্টা করি যে গোটা পাড়ার লোকদের সবাইকে মসজিদে আনবো, এটা চেষ্টা করলে হবে কি হবে না? অনেকে বলবে, না বাবা, ওর সময় হলেও নামাজ পড়বে, তুমি বলছো কেন? এটা আমরা বলি না, বলি না? তাহলে ওর সময় হলে ও জলসায় বসবে, তুমি মাইক দিয়েছো কেন? এই যে জলসাটা কতদিন মেহনত করতে হয়েছে। সকলে যাবেন, ফুরফুরা শরীফ থেকে সিরাজ সিদ্দিকী আল কুরাইশি হুজুর আসবেন, আব্দুল্লাহ জুবায়ের সাহেব আসবেন, আবু মুসা সাহেব আসবেন। এই প্রচারগুলো করতে হয়েছে না হয় নাই? নাকি সকালবেলা ফট করে কটা খুঁড়ি পুঁতার প্যান্ডেল বানিয়ে দেবে? হয়েছে? চাঁদা তোলা, বারবার কালেকশন করা, বারবার মাইকে বলা। আচ্ছা, এত কালেকশন করে যদি 2টো লোক আসতো, 3টে লোক আসতো, আমার আব্দুল মালিক ভাই বা কমিটি যারা আছেন, মন খারাপ হতো না? হতো না? জোরে বলুন। মন খারাপ হবে কি হবে না? আর বাড়ির মেয়েরা যদি আজকে শুয়ে শুয়ে সব যাবো না, যা হচ্ছে উপাত্ত হয়ে যাক, মন খারাপ হতো না? হতো না? তাহলে আপনারা এসেছেন, কমিটির মনটা ভরে গেছে। মায়েরা এসেছেন, কমিটির মন ভরে গেছে। লাখ লাখ টাকা খরচ করে টাইলস বিছানো, সুন্দর উপরে মসজিদের সিলিং করেছে, সুন্দর ফ্যান, সাউন্ড সিস্টেম ভালো, ওজুর জায়গা ভালো, বাথরুমের ব্যবস্থা ভালো, ইমাম সাহেবের থাকার ঘর ভালো। আর আসরে আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন দেখছে, আর ইমাম আছে, আর 3 জন লোক মসজিদে। আল্লাহ সন্তুষ্ট হবে?
আল্লাহ মহল্লার প্রতি খুশি থাকবে? আর আল্লাহ যার উপরে রাজি হবে না, পৃথিবীর কোনো ব্যক্তি তার উপরে রাজি হবে না। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবে না, ও বেঁচে থাকবে কুকুর ছাগলের মতো, যেখানে যাবে লাথি খাবে, মারবে একবার লাথি, ও মারবে ঝাঁটা, ও মারবে জুতো। এই লাথি ঝাঁটা খাচ্ছি আমরা মুসলমান, খাচ্ছি না? খাচ্ছি না? হ্যাঁ না বলুন না? কেন? আল্লাহকে সন্তুষ্ট আমরা করতে পারিনি, আল্লাহকে রাজি করতে পারিনি, আল্লাহকে খুশি করতে পারিনি। আজ জলসা দিয়েছি, মাথায় টুপি দিয়েছি, ভাইরা ডেকেছে বলেছে এসেছি, পীর সাহেবরা এসেছেন বলে আমরা কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে কথা শোনাচ্ছি, তবে আপনারা ছুটে এসেছেন। আমি বুকে হাত দিয়ে কি এখন বসে বসে বলতে পারবো যে আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছে? বলা যাবে? যাবে? তবে একটা কাজ করলে আল্লাহ রাজি হবে, কাজটা বলবো? হ্যাঁ বলবো? বলবো। সবচাইতে কোন কাজে আল্লাহ রাজি হয়? যারা ঈমান আনার পরে ভালো কাজ করে, আল্লাহ তাদের উপরে রাজি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, গরিবের বাড়িতে খাবার পৌঁছানো, মানুষ বিপদে পড়েছে সহযোগিতা করে। এই যেমন আমার আব্দুল মালিক ভাই বলছিলেন, ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন। আপনারা করেছেন তো? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার রক্তের দ্বারায় একজন মানুষ, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক একজন ইহুদি, সে যদি বেঁচে যায়, এর জন্য পুরস্কার আল্লাহর কাছে আছে না নাই? সুবহানাল্লাহ। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য অনুপরিমাণ, জাররা পরিমাণ ছোট্ট একটা ভালো আমল, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই, কিয়ামতের দিন আল্লাহ এই আমলটা সবার সামনে হাজির করবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর জামানায় একটা মহিলার চরিত্র খারাপ ছিল। মহিলাটা পতিতা ছিল, দেহ ব্যবসায়ী ছিল। মহিলাটি কুয়োর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কুকুরের এত বড় জিহ্বার হয়ে গেল। তৃষ্ণার্ত ক্ষুধার্ত কুকুর, মহিলার পায়ে ছিল চামড়ার মজা কিংবা একটা পাত্র নিয়ে কুয়োর মধ্য থেকে পানি তুলে আল্লাহর একটা নিকৃষ্ট প্রাণী কুত্তা ওই কুকুরকে পানি পান করালো। মহিলার চরিত্র খারাপ ছিল। আল্লাহর নবী বলেন, এই আমলটা আমার আল্লাহর এত পছন্দ হলো, মহিলার বাজে চরিত্রের আমল গুলি আল্লাহ সব ক্ষমা করে দিয়ে কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাত পেয়ে গেল। সেজন্য ভালো ভালো আমল করব, কোনদিন প্রতিবেশীকে কষ্ট দেবেন না, মানুষের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। বলেন, একজন ব্যক্তি অসুস্থ, ছুটে চলে যাবেন তার পাশে, চল ভাই তোর কি সমস্যা বল, ভাই আমি ডাক্তার দেখাতে পারছি না, চাঁদা তুলে তাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পাড়ায় একটা গরিব মানুষ বিয়ে হচ্ছে না, ভিক্ষা করছে, মা কিছু দাও না, বাবা কিছু দাও না, তো অভ্যাস ভিক্ষা করো, তো জীবনে আর কিছু হবে না। না, এটা আমরা বলবো না। আমরা ইয়াং সোসাইটি যারা, যুবক যারা, জলসা কমিটি যারা, মসজিদ কমিটি যারা, আমরা পাড়ায় প্রত্যেকে বলবো, ভাই 500 টাকা দে, তুই 500 টাকা দে, তুমি পয়সা লোক 2000 টাকা দাও, 20-25 টাকা তুলে ওই মেয়েটার বিয়ের ব্যবস্থা পুরো ইয়াং সোসাইটি, জলসা কমিটি, মসজিদ কমিটি দায়িত্বটা নেবে। কোনদিন শুনেছেন পশ্চিমবাংলার জমিনে, পশ্চিমবাংলা ছেড়ে দিচ্ছি, আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কোন থানা? শিমলাপাল থানা। শিমলাপাল থানায় কোন ব্যক্তি শুনেছেন যে মসজিদ থেকে কোনো মেয়ের বিয়ে দিয়েছে? শুনে থাকলে বলুন। দেয় না, বরং মসজিদে টাইলস বসায়, লক্ষ লক্ষ টাকা মসজিদে খরচ করে, আর সেই মসজিদ মহল্লা একটা মেয়ের বিয়ে হয় না। এর চাইতে লজ্জা সমাজের জন্য কি হতে পারে? মসজিদ মহল্লায় একটা ছেলে পড়াশোনা করবে, মাধ্যমিক পাশ করে, তার উচ্চ আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, ইচ্ছা হলো ডাক্তার হবো, সে হাত পেতে বেড়াচ্ছে, মসজিদ কমিটি খবরই নেয় না, পাড়ার মানুষ ঘুরেও দেখে না। এটা আমাদের প্রয়োজন নাই? এখন আমাদের সময় হলো ঘুরে দাঁড়ানো। কি দিয়ে ঘুরে দাঁড়াবেন? বন্দুক কিনবেন, ছুরি কিনবেন, দুটো বোম বাঁধবেন, সন্ত্রাসী জঙ্গি বলে সারা জীবন জেলে পচিয়ে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? ছুরি, বন্দুক, তীর তরবারি দিয়ে কিচ্ছু করতে পারবেন না। এখন আপনার সন্তানকে পুলিশ বানাতে হবে, উকিল বানাতে হবে, আইনজীবী বানাতে হবে, আপনার সন্তানকে WBCS অফিসার বানাতে হবে, IPS বানাতে হবে, বিডিও বানাতে হবে। এটা কি করে পাস করে চলে গেলে বানবে? পাড়া থেকে অর্থ দিয়ে সহযোগিতা করে, তার পাশে দাঁড়িয়ে, তার মনোবল দিয়ে আমাদের সংখ্যালঘু মাইনরিটির মধ্য থেকে শিক্ষিত সচেতন ছেলে যদি আমরা না তৈরি করি, আমরা যদি একটা মুসলিম মহল্লায় একটা মহিলা ডাক্তার না থাকে, সেই মুসলিম মহিলার মধ্যে থেকে কোনো একটা সিক্রেট গোপন রোগ হলে হয় পুরুষের সামনে গিয়ে তার শরীরের অবাঞ্ছিত শরীরের কাপড়গুলি, তার গোপন কথাগুলি পুরুষের ডাক্তারের কাছে দেখাতে হবে, বলতে হবে, আর তা না হলে রোগ ভোগ করে মরতে হবে। হবে কি হবে না?
হবে কি হবে না? আর হসপিটাল এবং ডাক্তারখানাগুলিতে কিছু সাম্প্রদায়িক ডাক্তার আছে, সবাই না, ইল্লা মাশাআল্লাহ ভালো আছে, সাম্প্রদায়িক ডাক্তার আছে, তারা রোগী দেখলে, বিশেষ করে হিজাব দেখলে তখন টিটকারি মারে কি মারে না? কি বলছি বুঝতে পারছেন না? আপনি বলবেন বাবা আমি হিজাব খুলবো না, হিজাব খুলবে না, ওরা একটা চিকিৎসা করবো, হিজাব খুলবে না বলে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেবে। আপনি হাজী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেবের মুরিদ, আপনি আল্লাহওয়ালা, আপনার মধ্যে যদি একটা মুসলিম মহিলা ডাক্তার থাকতো, সে একটা ডাক্তার, মহিলা রোগীকে দেখার সময় সতর পর্দা মেনটেন করে দেখতো কি দেখতো না? কি বলছি বুঝতে পারছেন না? আমাদের মুসলিম মহিলা ডাক্তারেরও প্রয়োজন আছে। এজন্য আপনার সন্তানকে আপনি সঠিকভাবে তাকে শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। কোরআনের শিক্ষা আগে দেবেন। আমি ভাইকে এসে বলেছি, ভাই ইমাম সাহেব কই? উনি বললেন আছে। আমি বললাম যিনি ইমাম সাহেব তিনি